ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহিদুল টিচিং হোম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা তোমার ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মৌলিক উৎপাদক গল্পের ৫৫ পৃষ্ঠায় যে অনুশীলন দেওয়া আছে তার ১ নং আলোচনা করব এবং সমাধান করব। ১ নং, মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগুর খেলা অংশে আলোচনার সবকটি পদ্ধতিতে লসাগু নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু নির্ণয় করব। সবচেয়ে সহজ পদ্ধতি যেটা। আরেকটি হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয় করব। প্রথমে আমরা ক নম্বরটি সমাধান করার পূর্বে লসাগু নির্ণয় করার আগে আমরা ক নং এর 14, 15, 12কে ভেঙে নিই। সবাই দেখো, আমরা এটা রাব হিসাবেও ব্যবহার করতে পারি। 14, এই 14কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে দেখো, আমাদের একটি জিনিস খেয়াল করতে হবে যে এই উৎপাদক করার সময় যদি শব্দের শেষে শূন্য এবং জোড় সংখ্যা থাকে তাহলে তাকে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখো, তো 4 আছে জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই? 7 পাই, তাই না? 15, এখানে দেখো বিজোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি, 3 5 15। আরেকটু হচ্ছে দেখো, 12কে যদি আমরা উৎপাদক করি তাহলে এখানে জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করলে 6 হয়। আবার দেখো 6ও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণে 6, 3 হয়। এটা আমরা রাফ হিসাবে ব্যবহার করতে পারি। এবার দেখো যে এই অঙ্কটা আছে ক নম্বরে, 1-এর ক নম্বরে আছে, আমরা 1 নম্বর পেয়েছি 14। এই 14কে দেখো আমরা উৎপাদক করে নিয়েছি। কি পেয়েছি আমরা? এখানে পেয়েছি আমরা 2। একটা বক্সের মধ্যে দিয়ে দিই। আর কিন্তু 14কে আমরা 2 ভাগ করলে কত হয়? 7 দুগুণে 14। আর একটা আমরা পেয়েছি কত? 7। এবার দেখো, আমরা 15কে যদি আমরা উৎপাদকগুলো নিয়ে নিই, মৌলিক সংখ্যাগুলো, তাহলে এখানে 3, 3 5 15, এখানে হচ্ছে পারে 5, এখানে 5 নিলাম। এবার দেখো 12কে যদি আমরা নিই, বিশ্লেষণ করি, তাহলে আমরা প্রথমে কি পেয়েছি? 2 দিয়ে ভাগ করলে কত হয়েছে? এটা হয়েছে 6, 6 দুগুণে 12, 6 হয়েছে। আবার 6কে আমরা আবার দিকে দেখো, 6কে আবার 2 দিয়ে ভাগ করা গিয়েছে, 2, আবার 3 দুগুণে 6, এখানে 3। এবার দেখো, এখানে দেখো 2, এখানে মিল অমিল, প্রতিটা সংখ্যার ভিতরেই যেটা থাকবে সেটা একটি হবে। তাহলে 2 দেখো 14-এর ভিতরে 2 আছে, এখানে 2 আছে। আবার দেখো এই 12-এর ভিতরে 2 আছে, এখানে 2 আছে। এবার দেখো 7 শুধু 14-এর ভিতরে আছে, 15, 12-এর ভিতরে 7 নেই, তাহলে সেটাও এখানে হবে। আগেই বলেছি এটা হচ্ছে মিল অমিল, মিল থাকলেও হবে এবং অমিল থাকলেও হবে। এই 3 দেখো, এই 3 15-এর ভিতরে আছে, আবার 12-এর ভিতরেও 3 আছে, তাহলে একটা নিলাম। 5 দেখো, এই 15-এর ভিতরে শুধু 5 আছে, তাহলে এখানে 5 বসে যাবে। এবার দেখো এই 2 বসলো। তাহলে আমরা জানি যে যদি আমরা উৎপাদক করি, যে সংখ্যাটা সর্বোচ্চ হবে সেটা সর্বোচ্চটাই বসে যাবে লসাগুর ক্ষেত্রে। এবার দেখো লসাগু সমান 2 গুণ 7 গুণ 3 গুণ 5 গুণ 2 সমান সমান গুণ করলে 420। এবার দেখো ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু নির্ণয়। 14, 15, 12, এটা খুবই সহজ। এখানে দেখো, আমরা যদি 2 কমন নিই, দেখতে হবে যে যদি 2 শেষে যদি জোড় সংখ্যা থাকে কমপক্ষে 2টার ভিতরে, তাহলে সেখানে 2 কমন যাবে। তাহলে 2 দিয়ে আমরা 14 ভাগ করলে 7 পাই,
2 দিয়ে দেখো 15 ভাগ করা যায় না, অর্থাৎ যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে তাকে 2 দিয়ে ভাগ করা যায় না, 15 15ই বসে যাবে। এবার দেখো 12 যদি ভাগ করলে কত পাওয়া যায়? 6। এবার দেখো 3 দিয়ে ভাগ করলে দেখো 7 ভাগ করা যায় না, 7 বসে গেল। 3 5 15, 5 হয়, 3 দিয়ে 15 ভাগ করলে 5, আর 3 দিয়ে যদি 6 ভাগ করি 3 দোকানে 6। এখানে দেখো এটা হচ্ছে ইউক্লিডীয় প্রক্রিয়ায় লসাগু। এবার আমরা লসাগু কত দেখব, যে লসাগু সমান দেখো এখানে আমরা পেয়েছি 2 গুণ 3 গুণ 7 গুণ 5 গুণ 2, এর সমান উত্তর আছে দেখো এটাও হবে 420। একের খ, প্রথমে আমরা 66 দেখো উৎপাদক করে নিই। যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 দোকানে 6, এখানেও 3 দোকানে 6, 33 হয়। 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে যদি ভাগ করি 3 অক্ষে 3, 3 অক্ষে 3, অর্থাৎ 3 11 33, আর ভাঙা যায় না। তারপরে দেখো 78 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 3 দোকানে 6, 1 বাসে 18 হয়, 9 দোকানে 18। 3 দিয়ে ভাগ করা যায়, 3 অক্ষে 3, 3 থেকে 9, অর্থাৎ 3 13 39। তারপরে দেখো 100 আছে, যদি আমরা 100কে উৎপাদক করি তাহলে 50 দোকানে 100, আবার 2 দিয়ে ভাগ করলে 25 আছে, 5 5 25। প্রথমে আমরা উৎপাদকে ভেঙে নিই। মৌলিক উৎপাদকের গাছের সাহায্যে লসাগু, এটা খুবই সহজ। দেখো আমরা এই উৎপাদক বসায় দিলে হয়ে যাবে। এখানে আছে দেখো 66, এই 66 আমরা উৎপাদক কি ভেঙেছি দেখো, এখানে আমরা পেয়েছি 2, বক্স করে নিই। 2 দিয়ে যদি আমরা 66 ভাগ করে কত পেয়েছি? 33। 2 দিয়ে 66 ভাগ করলে 33 হয়। এবার দেখো এই 33কে আমরা কত দিয়ে ভাগ করছি? 3, একটু ভাগ করা যায়, 3 পেয়েছি। 3 33 ভাগ করলে 3 11 33, এটা গেল। এবার দেখো 78 যদি আমরা ভাগ করি, লিখি দেখো 78, তাহলে একে আমরা কি দিক পেয়েছি? 2 ভাগ করলে একে আমরা পেয়েছি হচ্ছে 39, বক্স করে নিই। এই 39 দেখো আমরা আবার 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি, কি পেয়েছি? 3 13 39, এখানে 13। এবার দেখো 100কে আমরা প্রথমে কি পেয়েছি? 2 দিয়ে ভাগ করে কি পেয়েছি? 50। এই 50কে আমরা দেখো আবার 2 দিয়ে ভাগ করেছি, কি পেয়েছি? 2 50, এখানে হয়েছে কত? 25। এই 25কে দেখো আমরা আবার 5 দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে, 5 5 25, 5 5 25। এবার দেখো এটা আমরা এই প্রথমে আমরা রাফ হিসাবে উৎপাদক করে নিলাম, মৌলিক উৎপাদকে গাছের সাহায্যে নির্ণয় করি। এবার দেখো এই যে 2 দেখো এখানেও আছে 2, এখানে 2 আছে, আবার দেখো 78 এর ভিতরেও 2 আছে, আবার দেখো এখানেও 2 আছে, তো এর ভিতরে একটা হলো কমন গেল, এখানে কমন এবং আনকমন। এবার দেখো 3 আমরা নিলাম, 3 এখানে 3 আছে, দেখো 78 এর ভিতরেও 3 আছে, এখানেও 3 আছে, আবার দেখো 100 এর ভিতরে 3 নেই। এবার 11, 66 এর ভিতরে দেখো 11 আছে, 11 যাবে। এবার দেখো 78 এর ভিতরে 11 নেই, এখানেও কোনো জায়গায় 11 নেই। মিল এবং অমিল, যদি মিল সংখ্যা থাকে তাহলে সেটা সব জায়গায় যদি থাকে সেটা তার ভিতরে একটা হবে, আর এক জায়গায় আছে আর 2 জায়গায় নেই সেটাও বসে যাবে। এবার দেখো এখানে থাকলো 13, এই 13 দেখো 13 শুধু 78 এর ভিতরে আছে, 66 এর ভিতরেও 13 নেই, 100 এর ভিতরেও 13 নেই, তবু 13 বসে গেল। এবার দেখো এই 2 দেখো এখানে আছে আবার একটা, তাহলে সেটা 2 হবে।
এখানে দেখো 5, 5 এখানে কোনো জায়গায় নেই। যদি কোনো সংখ্যার ভিতরে কোনো সংখ্যা সর্বোচ্চ থাকে, এটা সর্বোচ্চটাই বসে যাবে। যেহেতু এখানে 5 আছে দুইটা 5, কিন্তু আর কোনো জায়গায় কিন্তু 5 নেই, তাহলে সর্বোচ্চটাই বসে যাবে। এই 5ও বসবে, আবার এই 5ও বসবে, অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা উৎপাদক করার সময় বসবে। এবার দেখো আমরা গুণ করি। লসাগু সমান দেখো 2 গুণ 3 গুণ 11 গুণ 13 গুণ 2 গুণ 5 গুণ 5 গুণ করলে হয় 42,900। এবার আমরা ইউক্লিডীয় সাহায্যে লসাগু নির্ণয় করব। এখানে আছে দেখো 66, 78, 100। আমরা যদি 2 দিয়ে ভাগ করি, 3 দোকানে 6, 3 দোকানে 6, 33, 2 দিয়ে ভাগ করে দেখো 3 দোকানে 6, 1, 9 দোকানে 18, 39, 2 দিয়ে যদি ভাগ করি 50। আবার দেখো এখানে 2 দিয়ে ভাগ করা যায় না, যেহেতু বিজোড় সংখ্যা, অর্থাৎ 50 যায়। কমপক্ষেও 2টা সংখ্যা দিয়ে ভাগ করা গেলে তবেই সেই সংখ্যা কমন হয়। এবার যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 3 11 33 আর 3 13 39, 50 ভাগ করা যায় না। এখানে দেখো এখানে আর কোনো কমন যায় না। তাহলে আমরা এবার লসাগু সমান কত দেখো 2 গুণ 3 গুণ 11 গুণ 13 গুণ 50। তাহলে এখানে যদি আমরা গুণ করি, এটাও হয় 42,900। তাহলে এটাও হয় কি 42,900। গ নাম্বার দেখো, প্রথমে আমরা উৎপাদক করে নিই। উৎপাদক আছে 120। 1 নাম্বার 120 দেখো 2 দিয়ে ভাগ করলে 60 হয়, আবার 2 দিয়ে ভাগ করলে 30, আবার 2 দিয়ে ভাগ করলে 15, আবার 3 দিয়ে ভাগ যদি আমরা করি 3 5 15। এটা আমরা উৎপাদক করে নিলাম। এবার দেখো 56 যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দোকানে 4, 1 8 দোকানে 16, আবার যদি 2 দিয়ে ভাগ করি 14 দোকানে 28, আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 7 দোকানে 14। এবার দেখো 60কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যায় 30। 30 আবার যদি 2 কমন যায় 15। দেখো এখানে 3 হয়, 3 5 15। আমরা উৎপাদক করে নিলাম। এবার আমরা মৌলিক উৎপাদক গাছের সাহায্য লসাগু করব। তাহলে এখানে দেখো আমরা সহজ হবে 120 আমরা এখানে লিখব। 120 কে আমরা যদি 2 দিয়ে ভাগ পেয়েছি, এখানে 2 দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে পেয়েছি 60 কে আবার আমরা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে পেয়েছি 30। আবার দেখো 30 কে আমরা 2 দিয়েছি, এখানে হয়েছে 15। 15 কে আবার 3 দিয়ে ভাগ করেছি, এখানে পেয়েছি 5। 3 দিয়ে 5 56 কে আমরা 2 দিয়ে ভাগ করলে 28 হয়, আবার 2 দিয়ে যদি ভাগ করা যায় 2 কমন যায় 14 কে আবার দেখো 2, আবার 2 হয়, 7 দোকানে 14। এবার দেখো 60, এই 60কে আমরা অনুরূপ ভাবে করি। 60, এই 60 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে সেখানে আসে 30। আবার দেখো 30 কে যদি আবার 2 দিয়ে ভাগ করা যায় আসে 15। 15 কে আবার 3 দিয়ে ভাগ করলে 5। এখানে দেখো এই 2, এখানে আছে 2,
এখানে আছে দেখো 2, আবার 2 দেখো 56-এর ভিতরেও 2 আছে, এখানে একটা 2, আবার দেখো 60-এর ভিতরেও 2 আছে, এই 2 চলে আসলে এখানে 2, তাহলে সেই 3 জায়গায় কমন আছে, তাহলে আমরা 2 নিলাম। আগে বলেছি কমন এবং আনকমন উভয় সংখ্যা লিখতে হবে। এবার আমরা দেখি এই 2, এখানে দেখো এখানে 2 আছে, তাহলে এখানে আবার আসলো 2, আবার দেখো 60-এর ভিতরে 2 আছে, এখানে 2 নিলাম। এবার দেখো আরেকটা 2 আছে, 2, এবার দেখো 56-এর ভিতরে 2 আছে, এখানে আসলো 2, দেখো 60-এর ভিতরে আর 2 নেই, তাহলে আর হবে না। এবার দেখো 3 আমরা পেলাম, এখানে একটা 3, এখানে দেখো 56-এর ভিতরে 3 নেই, কিন্তু 60-এর ভিতরে 3 আছে, তাহলে এই 3 আসলো। এবার দেখো 5, এখানে 5 আছে, 5 আসলো। এখানে দেখো 56-এর ভিতরে 5 নাই, কিন্তু 60-এর ভিতরে 5 আছে, তাহলে এই 5 এখানে আসলো। এবার দেখো 7, এই 7 দেখো এখানে শুধুমাত্র আছে, আর কোনো জায়গায় 7 নেই, তাহলে 7 বসে গেল। কমন এবং আনকমন যেটার ভিতরে দেখব, এটার ভিতরে সব সংখ্যায় থাকবে, সব জায়গায় একই সংখ্যা থাকবে, সেটা একটা হবে। আর যে সংখ্যা এক জায়গায় আছে আরেক জায়গায় নেই, সেই সংখ্যাটাও বসে যাবে, অর্থাৎ মিল এবং অমিল সংখ্যা বসবে। এবার লসাগু হবে, দেখো লসাগু সমান দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 7, এখানে যদি আমরা গুণ করি, গুণ করা হয় 840, গুণ করলে 840 হয়। এখানে দেখো 120, 56, 60, যদি আমরা 2 দিয়ে ভাগ করি 60 হয়, 2 দিয়ে ভাগ করলে 28 হয়, 2 দিয়ে ভাগ করলে 30 হয়। আবার যদি 2 দিয়ে দিই, তাহলে 60-এর বিভাগ করলে 30, আর 28 দোকানে 14, 15। আবার যদি আমরা 2 দিয়ে ভাগ করি 15, 2 দিয়ে ভাগ করলে হয় 7, 15 ভাগ করা যায় না। এবারে আমরা দেখো 5 দিয়ে যদি ভাগ করি, 3 5 15, 7 7, আবারও 3 5 15। এবার দেখো 3 দিয়ে যায়, 3 3, 7, 3 3। এবার আমরা লিখব যে লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3 গুণ 7, এটা যদি আমরা গুণ করি, গুণ করলে 840। এখানে দেখো 55 আছে, এই 55 যদি আমরা উৎপাদক করি তাহলে কি পাই, 5 5 11 55, 15 যদি আমরা 3 ভাগ করি, 3 5 15, আর একটা আছে 143, 11 13, 11 দিয়ে 13 গুণ করলে 143 হয়। এবার দেখো আমরা এটা রাফ হিসাবে ব্যবহার করতে পারি। 55, এই 55-কে আমরা পেয়েছি কত, 5 5 11 55। এবার আর একটা পেয়েছি 15 সংখ্যা, এই 15, 3 5 15, 5 143 দেখো 11, এখানে হচ্ছে 13। এবার আমরা দেখো একটা বক্স করে নিই, এখানে দেখো 5 দেখো 55-এর ভিতরেও আছে, আবার 15-এর ভিতরেও আছে, তাহলে এখানে আমরা নিলাম 5, এখানে 5 আসলো, আবার এই 5ও
দুইটা মিলে একটা হলো। এখানে দেখো 11, এখানে একটা 11 আছে, আবার দেখো এর ভিতরে একটা 11 আছে, একটা হলো। এবার 3, 3 দেখো কোনো জায়গায় নাই, তার মানে কি মিল অমিল, মিল থাকলে লিখতে হবে, অমিল থাকলেও লিখতে হবে। 3, 5, 5 আমরা নিয়েছি, 11 নিয়েছি, 13, 13 দেখো কোনো জায়গায় নেই, তাহলে না থাকলেও সেই 13 এখানে হবে। এখানে দেখো আমরা একটি বক্স রাখবো, এখানে বক্স দেখো 5 এখানে একটি আছে, 5, 5 বসে গেল। এবার দেখো 15 ভিতরেও 5 আছে, এই 55 ভিতরেও 5 আছে, আবার 15 ভিতরেও 5 আছে, 5 বসলো। এবার দেখো 11, এখানে 11 একটি আছে, আবার দেখো 15 মধ্যে 11 নেই, কিন্তু 143 ভিতরেও 11 আছে, তাহলে 11 হলো। এবার দেখো 3, 3 15 ভিতরে 3 আছে, তাহলে 3 বসলো, কিন্তু আর কোনো জায়গায় 3 নেই। এবার দেখো 13, 13 এখানে আছে, 13 বসে গেল, আর কোনো জায়গায় নেই। এবার দেখো লসাগু, লসাগু সমান 5 গুণ 11 গুণ 3 গুণ 13, 5 গুণ 11 গুণ 3 গুণ 13, অর্থাৎ 2145 হয় গুণ করলে, 2145। এবার দেখো ইউক্লিডের সাহায্যে আমরা লসাগু নির্ণয় করব। 55, 15, 143, এখানে যদি আমরা যাই দেখো 5, 5 11 55, 3 5 15, 5 দিয়ে একে ভাগ করা যায় না। এখানে দেখো এবার 11, 11 দিয়ে আমরা ভাগ করি, 11 কে 11, 3 ভাগ করা যায় না, আর 13 হয়, 11 13 দিয়ে 143 হয়। তাহলে এবার লসাগু সমান 5 গুণ 11 গুণ 3 গুণ 13, 2145। যদি আমরা একে গুণ করি 2145। একের অঙ্ক নাম্বার দেখো, আবার আমরা উৎপাদক করে নিই। দেখো 25, প্রথমে আসে 25, 25 আমরা যদি উৎপাদক করি 5 5 25, তারপরে দেখো 57, 57 যদি আমরা ভাগ করি তাহলে 3, 3 কে 3, 2 বাসে 27, 3 নং 27, 3 19 57 হয়। 95 যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 19 95, তাহলে এখানে হবে 19। মৌলিক উৎপাদকে গাছের সাহায্যে লসাগু, এই গাছের সাহায্যে লসাগু দেখো আমরা প্রথমে নিব 25, 25 আমরা পেয়েছি কত 5, 5 5 5 25, তারপর দেখো 57, 57 আমরা পেয়েছি 3, 3 19 57, এবার আমরা পেয়েছি 95, 95 পেয়েছি 5 আর 19, তাহলে আমরা একটি বক্স রাখবো। এবার তো এখানে 5, 25 এর মধ্যেও 5 আছে, তাহলে এখানে 5 বসলো। আবার দেখো 95 ভেতরেও 5 আছে, এখানেও 5, এই মিল অমিল, এই মিলে একটা বসলো, দেখো এখানে না নেই। আবার দেখো এই 5 শুধু এখানেই আছে, আর কোনো জায়গায় আবার নেই, তবু বসবে 5, অর্থাৎ মিল অমিল হবে। এবার দেখো 3, শুধু 57 ভিতরে 3 আছে, আর কোনো জায়গায় নেই, তাহলে সেটাও বসে যাবে 3। এবার দেখো 19, 19 এখানেও আছে, 19 বসলো। আবার দেখো এখানে 19 আছে, তাহলে একটা বসবে। এবার আমাদের লসাগু হবে, দেখো লসাগু সমান 5 গুণ 5 গুণ 3 গুণ 19, একে আমরা গুণ করলে 1425, 1425 হয়। গুণ করলে কত হয় 1425। ইউক্লিডের সাহায্যে আমরা লসাগু করব, কত 25 57 95,
25, 57, 95। এখন দেখো আমরা যদি কমন এখানে দেখো 5 দিয়ে যাই, 5 5 25, আর 5 দিয়ে 97 ভাগ করা যায় না, 5 দিয়ে যদি 95 ভাগ করে 19 হয়। এখন দেখো এখানে আমরা 19 দিয়ে ভাগ করতে পারি, 5 কে 5, এই 19 দিয়ে ভাগ করলে একে পাওয়া যায় 3, 19 কে 19। তাহলে হবে লসাগু সমান দেখো 5 গুণ 19 গুণ 5 গুণ 3, এটা উত্তর হবে 1425। এটা উত্তর হবে কত? 1425। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে সবাই একে অপরকে শেয়ার করবেন এবং লাইক ও কমেন্ট করে জানাবেন। আমি নিয়মিতই ক্লাস আপলোড করি নতুন কারিকুলামে। ধন্যবাদ সবাইকে।